শিক্ষিত অনেক বেকার আছে। আপনি যেমন কিছুক্ষণ আগে নিজেরই একটা উদাহরণ দিলেন। এরকম অনেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকের ভালো, ভালো স্টুডেন্ট যারা মেধাসম্পন্ন তাদের চাকরি হয়নি। তো এরকম আমাদের কেশবপুরে অনেকেই আছেন। তো এরকম শিক্ষিত বেকার তাদের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে? ইতিমধ্যে ছোটখাটো বিভিন্ন গণমাধ্যম আমাকে সাক্ষাৎকার নিয়েছে। বিভিন্ন পর্যায়ে হুম, অনলাইন সাক্ষাৎকার বা আম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজে হয়েছে। এ প্রশ্নের অধিকাংশ ছিল। আর আমি আমার আলোচনার মধ্যে বলে থাকি। এখানে বেকার সমস্যা ২ টি। হুম, শিক্ষিত যুবকদের বেকার যুবক বা যুবতীদের বেকার সমস্যা। আরেকটা হচ্ছে শিক্ষিত না, তারাও বেকার। এ ২ ব্যাপারে ২ টো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে। একটি হচ্ছে আমরা প্রথমত রুটে যেতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার গোড়ায় যেতে পারি, শিক্ষা হুম। ব্যবস্থা প্রোডাক্টিভ করতে পারি, মোরাল করতে পারি, আপগ্রেড করতে পারি, তাহলে অনেকটা বেকারত্ব দূর হয়ে যাবে। কিসের কারণে? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে। দ্বিতীয় হচ্ছে নেপোটিজম, স্বজনপ্রীতি আছে, দলীয় প্রীতি আছে, আত্মীয়করণ আছে। এগুলো আমার মাধ্যমে একটাও হবে না ইনশাআল্লাহ। যাক, কোন দলে, কোন মতের, কোন শ্রেণীর বা কোন ধর্মে এটা আমি দেখব না। ফলে যোগ্যতার যার যার মাপকাঠিতে। যোগ্যতা আছে বাই ভার্চু অফ দেয়ার মেরিট দে উইল বি প্রোভাইডেড ইনশাআল্লাহ। আমি বিভিন্ন সময় শিক্ষকতা জীবনে কিছু স্কুলে গেছি আমি এক্সপার্ট হিসাবে। আমি এখানে কখনো সুযোগ দিইনি কাউকে এবং এক্সপার্টকে বলেছি আমি যেটা বলবো সেটা শুনতে পারেন যদি তাহলে আমি যাবো। এবার হয়েছে আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আমি সজাগ আছি, সতর্ক আছি। আর আগামীতে আরো বেশি থাকবো। তো তাদের ব্যাপারে নতুন করে কর্মসংস্থান কেমন করা যায়? সব গভর্নমেন্ট করে দেবে তা নয়। আমরা জি, সংগঠিত করতে পারবো, ব্যক্তি চেষ্টা করতে পারবো। এজন্য সায়েন্টিফিক রিয়ালিস্টিক অ্যাপ্রোচ করবো টু দ্য সলিউশন অফ দ্য আনএমপ্লয়েড প্রবলেম ইন কেশবপুর বেকার সমস্যা। আর যারা অশিক্ষিত বেকার তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন কাজে প্রোভাইড করা যায় কিনা সে ব্যাপারে সায়েন্টিফিক, রিয়ালিস্টিক এবং সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ নেব ইনশাআল্লাহ। স্যার আরেকটা কথা ছিল আমাদের কেশবপুর কিন্তু স্বাস্থ্য অবস্থা খুবই মানে জঘন্য। এটা আপনিও স্বীকার করবেন। কারণ যেকোনো একটা ছোটখাটো ব্যাপার হলে আমাদের দূরে আসতে হয়। সেক্ষেত্রে কি আপনাদের সরকার যদি সরকার গঠন করে বাংলাদেশ জামাত ইসলামী, সেক্ষেত্রে আমরা কি কেশবপুরে একটা বড় ধরনের হাসপাতাল বা স্বাস্থ্য খাতের পরিবর্তন দেখতে পাবো? এটা আমি একেবারে বলা হাড়ে, হাড়ে অনুভব করেছি, অন্তর দিয়ে অনুভব করেছি। I feel for the patients রোগীদের জন্য আমি ফিল করি। কেশবপুর হাসপাতালকে আরো আধুনিকায়ন করা হবে। এর ভবন, নতুন ভবন দেওয়ার চেষ্টা করা হবে এবং তাদের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করার জন্য সরকারের পক্ষ থেকে আমার সরকার থাক আর না থাক, যে সরকার হোক না কেন সেখানে করা হবে। এছাড়া আমার সরকার মানে আমার দলের সরকার যদি আসে, আর আমার দলের সরকার আসলে আলহামদুলিল্লাহ আরো সুবিধা। যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ডাক্তার, সৈয়দ আব্দুল রহমান তাহের তিনিও ডাক্তার, তাদেরও পলিসি আছে। আর আমারও তো পলিসি আছেই। নতুন করে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করার জন্য বর্তমান স্বাস্থ্য সম্পর্কে যতটা অসচেতন আছে এটা সচেতন করা জনগণকে এবং চিকিৎসককে আরো বেশি দায়িত্বশীল করা, কর্তব্যনিষ্ঠ করা, জবাবদিহির আওতায় নিয়ে আসা এগুলোর চেষ্টা করা হবে। তবে সাথে সাথে বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান আছে, তারাও স্বাস্থ্য দিতে পারে। এদেরকেও আমি আহ, যদি আমার তাদের কেশবপুরে সদিচ্ছা থাকে। সদিচ্ছা থাকে এবং সদিচ্ছা সৃষ্টি করারও আমি অনুপ্রেরণা যোগাবো। তাদের মাধ্যমেও আমি স্বাস্থ্যসেবা বিস্তার করার জন্য প্রত্যন্ত অঞ্চলে যাতে সহায়তা পৌঁছায় সে ব্যাপারে চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম যারা গত কয়েকবার বিগত সরকারের আমলে অনেকে ভোট দিতে পারে নাই। তো এই নতুন প্রজন্ম যারা তারা উদগ্রীব ভোট দেওয়ার জন্য। অনেকে ভোটার হয়েছেন, তারাও তো আপনি তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে না পারলে হি ইজ নট এ লিডার। আমি মনে করি the leader himself will dream and he will be successful in making others dream. তিনি স্বপ্ন দেখবেন নিজে, অপরকে স্বপ্ন দেখাবেন। স্বপ্ন বিরুদ্ধে দেখা দিয়ে খুব বেশি লাভ হবে না। যাদের ফিজিক্যাল স্ট্রেংথ এখনো আছে এবং উইল ফোর্স আছে, ইচ্ছাশক্তি আছে, এদের স্বপ্ন দেখাতে হবে। অবশ্যই তাদেরকে বয়সে ফ্রেমে বাঁধা যাবে না। কাজী নজরুল ইসলামের ভাষায় তাদের উইল ফোর্স আর উইল পাওয়ার আছে, উইল টু লার্ন আছে। আবার সাথে নতুন নতুন চিন্তা ভাবনা করার যোগ্যতা আছে। সে অশীতিবার বিরুদ্ধ হতে পারে,
আবার যুবক হতে পারে। সাধারণত তাদের বয়স বেশি হয়ে গেছে, স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগটা পায় না। তো আমি মনে করি নতুন প্রজন্মের জন্য আগে লিডার স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন দেখাবে। লিডার স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য, ফিল আপ করার জন্য, ফুলফিল করার জন্য, ম্যাটেরিয়ালাইজ করার জন্য সে কিছু পদক্ষেপ বলবে, ওদের মধ্যে নতুন নতুন পদক্ষেপের চিন্তা ভাবনা আসবে, অর্থাৎ ইনোভেশন তাদের মধ্যে তৈরি হবে। পাওয়ার অফ ইনোভেশন। তো পাওয়ার অফ ইনোভেশন, উদ্ভাবন শক্তি যদি যুবকদের মধ্যে দেখানো যায়, আর নেতাও যদি উদ্ভাবন শক্তির অধিকারী হয়, তাহলে আমি মনে করি নতুন প্রজন্মে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ দেখতে পারবে। আমি বিশ্বাস করি এখন কনজেন অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে টু বিল্ডিং এ নিউলি ফ্রেশ অ্যান্ড নিউ স্টার্ট অফ লাইফ ইন বাংলাদেশ। নতুন এবং সতেজ একটা জীবনযাত্রা শুরু করা যায়। এই যে নতুন প্রজন্মকে আমি বলবো একই সাথে মোরালি ডেভেলপড হতে, স্পিরিচুয়াল ডেভেলপড হতে, একাডেমিক্যালি ডেভেলপড হতে, কালচারাল ডেভেলপড হতে, পলিটিক্যাল ডেভেলপড হতে, এবং সাথে সাথে প্রত্যেকের মধ্যে স্বপ্ন দেখতে হবে আগামী উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য, নিজের জীবনে, পরিবারের জন্য, জাতির জন্য। আত্মকেন্দ্রিক নয়, সেলফ সেন্টার্ড না হয়ে, সেলফিশ না হয়ে, সেলফ অ্যাবনিগেটিং হতে, আত্মোৎসর্গিত হতে হবে। অপরের জন্য কিছু করার জন্য মানুষের তৈরি যদি হয়ে যায় তাহলে অনেক লাভ হবে। আমি বিশ্বাস করি আমি বৃদ্ধ হলেও আমার মধ্যে এখনো মোরাল ফোর্স আছে, নৈতিক শক্তি আছে, স্পেশাল পাওয়ার আছে, আমি বিশ্বাস করি। আর সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা আছে, শিক্ষিত হয়ে গেছে, তাদের মতো আমি বিশ্বাস করি আমি সক্ষম হব তাদের মধ্যে নতুন স্বপ্ন দেখাতে, এবং তাদের সহযোগিতা, জনগণের সমর্থন, মহান স্রষ্টার অনুগ্রহ, রাষ্ট্রীয় ফিনান্সিয়াল সাপোর্ট, অর্গানাইজেশন অ্যাডভাইস নিয়ে, সবাইকে নিয়ে ওয়াল আউট অ্যাপ্রোচ করতে পারবো। অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু দ্য বিল্ডিং অফ দ্য নেশন যা করা দরকার করতে পারবো, আমি বিশ্বাস করি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, যদি আমার কেশবপুরের মানুষের জন্য আপনার কিছু বলার থাকে। কেশবপুরের জনগণ যদি নেতা চিনতে ভুল করে তাহলে আবারও অসুবিধা পড়তে হবে। আমি বিশ্বাস করি তাদের বিবেচনার শক্তি আছে, বিজ্ঞতা আছে, প্রজ্ঞা আছে, অন্তর্দৃষ্টি আছে, সূক্ষ্ম দৃষ্টি আছে, দূরদৃষ্টি আছে। এগুলো যদি কাজে লাগায় এবং কেশবপুর সাজাতে চাই, যদি আমি বিশ্বাস করি তারা চাইবে। তাদের প্রতি আমার এখন তো আবেদন, আসুন কেশবপুর গড়ে তুলি, হিংসাদের ভুলে গিয়ে ভাই ভাই হয়ে যায়, কাউকে ঘৃণা না করে সবাইকে ভালোবাসে কাছে টানি, জাতি, ধর্ম, বর্ণ, দলবাদ নির্বিশেষে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ কেশবপুর গড়ে তুলি। আমি বিশ্বাস করি সবারই সহযোগিতা পেলে আমার কেশবপুরবাসী, প্রাণপ্রিয় কেশবপুরবাসী, যাদের কারণে আমি উচ্চতর জায়গায় কর্মসংস্থানের সুযোগ পেয়েও আমি ছেড়েছি, আমি মনে করি তারা আমাকে বিশ্বাস করতে পারে, যদি আমার আস্থা রাখতে পারে, যদি তারা নতুন দিনের স্বপ্ন দেখতে পারে, যদি আমার সাথে কাজে হাতে হাত মিলায়, যদি চিন্তার সাথে একতা ঘোষণা করতে পারে, যদি আমি তাদেরকে সাথে করে নিয়ে, সবাইকে আপন করে নিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলের যারা আছে সবাইকে আপন করে নিয়ে আমি সামনে এগিয়ে যাব। নতুন কেশবপুর, নতুন সমৃদ্ধ কেশবপুর, নিরাপদ কেশবপুর, সম্প্রীতি, সম্প্রদায়ের সম্প্রীতি বন্ধনে আবদ্ধ কেশবপুর, মায়া, মমতা, ভালোবাসা, সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ কেশবপুর করতে পারবো ইনশাআল্লাহ। আসুন প্রিয়ান্তে কেশবপুরবাসী, এগিয়ে আসি, সবাই এগিয়ে যাই, নতুন দিনের স্বপ্ন দেখি, নতুন স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা গ্রহণ করি, এবং অন্তর থেকে আমরা এই কাজগুলো করার জন্য পরস্পর সহযোগিতা করি, সমর্থন করি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেভাবে বিবেকে রায় সাড়া দিই। স্যার, একটা শেষ প্রশ্ন, সেটা হলো আপনি একটু কেশবপুরবাসীর কাছে একটু ভোটটা চেয়ে নেবেন। আমি নিজে ভোট চাইবে এটা আমি বিশ্বাস করি না, বিবেকের কাছে প্রশ্ন। বিবেক যদি বলে স্যারকে দিলে উপকার হবে তাহলে রায় দেবে, বিবেক যদি না বলে রায় দিতে আমি বলি না। আমার কথা ক্লিয়ার, কারণ আমি আল্লাহ অশেষ রহমাতে অনেক সুযোগ পেয়েছি। আমি ধনসম্পদ হতে পারতাম, প্রভাবশালী মানিটারি দৃষ্টিকোণ হতে পারতাম, সুযোগ ছিল আমার বৈধভাবে, আমি যাইনি। কেশবপুর ভালোবাসি, কেশবপুর মাটি মানুষের সাথে আমার সম্পর্ক, মাটির সাথে মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই জন্য আমার কবিতাও লেখা আছে কেশবপুর নিয়ে। তো এই জন্য আমি ভোট চাইব না সরাসরি। বন্ধুরা, আপনারা জানলেন স্যারের এরকম অজস্র সুযোগ ছিলেন, উনি একমাত্র কেশবপুরকে ভালোবেসে, কেশবপুরের মাটি মানুষকে ভালোবেসে উনি কেশবপুরের সবার প্রিয় স্যার, শিক্ষক হয়ে আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান গল্পের আড্ডা, এসকে টিভি, সত্য খবর।